আজ আমরা ক্লোজ সেটস নিয়ে আলোচনা করব। আগের দিন ডিরাইভড সেটস এবং তার এক্সাম্পলস এসব পড়েছি। দেখো তোমরা এসকে মাপার বইতে পেজ 63 সেকশনে আমি আছি। আচ্ছা, let S be a subset of R. S is said to be a closed set if S dash subset of S. S dash, that means S dash is the derived set of S. So if derived set of S is contained in S, then S is said to be a closed set. অর্থাৎ S এর সমস্ত লিমিট পয়েন্ট যদি S এর ভেতরে থাকে তাহলে এসকে ক্লোজ সেট বলা হবে। ঠিক আছে, আচ্ছা কিছু এক্সাম্পলস দেখো। নাম্বার 1, S is equal to 1 half, 1/3, 1/4, 1/5, 1/6 and so on। এই যে ইনফাইনাইট সেটটা, এই সেটটা কি ক্লোজ সেট যদি প্রশ্ন করি? নো, দিস ইজ নট এ ক্লোজ সেট বিকজ 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। সেটা আমরা দেখেছি আগে, 0 কেন লিমিট পয়েন্ট, বাট 0 ডাজ নট বিলং টু এস, দেয়ারফর এস ইজ নট এ ক্লোজ সেট। এক্সাম্পল 2 দেখো, যে সেটটা নেওয়া আছে ওটা হচ্ছে ওপেন ইন্টারভাল 1-3, 1 লেস দেন এক্স লেস দেন 3। ওপেন ইন্টারভাল 1-3 কিন্তু ক্লোজ সেট নয়, কারণ 1 এবং 3 এই দুটো পয়েন্টসও কিন্তু এসের লিমিট পয়েন্ট। আরও অনেক লিমিট পয়েন্ট আছে, এসের ভেতরের সব পয়েন্টই এসের লিমিট পয়েন্ট, কিন্তু বাইরে দুখানা লিমিট পয়েন্ট আছে 1 এবং 3, এরা কিন্তু এসের মেম্বার নয়। দ্যাট ইজ এস ইজ নট এ ক্লোজ সেট। নাম্বার 3 এক্সাম্পল দেখো, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল 1-3। ক্লোজড ইন্টারভাল 1-3 কিন্তু ক্লোজ সেটস, কারণ ক্লোজড ইন্টারভাল 1-3 যা কিছু লিমিট পয়েন্ট সমস্ত এসের ভেতরেই আছে। অ্যাকচুয়ালি 1 এবং 3 এবং যে সমস্ত পয়েন্টস 1 আর 3 ভেতরের পয়েন্টস তারা সবাই কিন্তু এসের লিমিট পয়েন্ট, কিন্তু এসের বাইরে এসের কোনো লিমিট পয়েন্ট নেই। সেটা তোমরা প্রমাণ করবে যে এসের বাইরে কোনো লিমিট পয়েন্ট নেই। বাইরে যে কোনো পয়েন্ট নেবে তাকে কন্টেন করে একটা ডিলিটেড নেভারহুড, ইনফ্যাক্ট নেভারহুড পেয়ে যাবে যেখানে এসের কোনো পয়েন্ট নেই। তাই এসের বাইরে এসের কোনো লিমিট পয়েন্ট নেই মানেই হচ্ছে S is a closed set. So this closed interval is a closed set. Next, S is equal to Z. Z এর তো এমনিতে কোনো লিমিট পয়েন্ট নাই, therefore Z is a closed set. লিমিট পয়েন্ট নেই তো, থাকলে তো তার ভেতরে থাকার প্রশ্নটা আমাদের কাছে আসে। বেশ, 5 নাম্বার, S is equal to N. N is also a closed set, same reason. Number 6, any finite set, this is also a closed set because finite set has no limit point, এগুলো শিখেছি আমরা। S is equal to Q. Number 7, set of all rationals, this is definitely not a closed set, কারণ all irrationals তো Q এর লিমিট পয়েন্ট হয়, তাই সব মেম্বার এসের মধ্যে থাকার প্রশ্নই উঠছে না, therefore S is not a closed set. S is equal to R, it is a closed set, কারণ রিয়েলের বাইরে তো আর রিয়েল নাম্বারের কোনো পয়েন্টসের এক্সিস্টেন্সের কথা ভাবতে পারি না, তাই যা কিছু আর এর ভেতরেই আছে, সো আর ইজ এ ক্লোজ। S is equal to 5, empty set, it is vacuously closed set, কারণ তার লিমিট পয়েন্টের প্রশ্নই আসে না। আচ্ছা, এবার যে কটা থিওরেম পরপর রয়েছে 381, 382, 383, 384, আমরা ওপেন সেটসের ক্ষেত্রে এই ধরনের প্রপার্টিগুলো শিখেছিলাম। যেমন এখানে লেখা আছে ইউনিয়ন অফ টু ক্লোজ সেটস ইজ এ ক্লোজ সেট, আমরা শিখেছিলাম ইউনিয়ন অফ টু ওপেন সেটস ইজ এ ওপেন সেট। সেটার থেকে এটা প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ আমি এই যে চারটে পরপর থিওরেম তোমরা দেখছো, এই চারটে থিওরেমই খুব ইজিলি প্রুভ করা যাবে যদি আমি পরের পেজে তুমি চলে যাও, থিওরেম 386 এবং থিওরেম 387, এই দুটো যদি প্রপার্টি শিখে নাও তাহলে আগের পেজের ওই চারটে প্রপার্টি ইজিলি প্রমাণ করা যাবে। তাই আমি একটু পরের পেজে চলে যাচ্ছি, থিওরেম 386। লেট জি বি এন ওপেন সেট, দেন কমপ্লিমেন্ট অফ জি ইন আর ইজ এ ক্লোজ সেট, অর্থাৎ একটা ওপেন সেটের কমপ্লিমেন্ট সেটা ক্লোজ সেট হয়। এটা শিখে নিই আমরা কীভাবে হয়। প্রুফ, ফার্স্ট অফ অল জি যদি এমটি সেট হয়, এমটি সেটের কমপ্লিমেন্ট তো হোল সেট আর, সে তো ক্লোজ সেট, একটু আগেই শিখলাম। সেকেন্ড কেসেতে জি যদি নন এমটি হয়, বেশ, লেট এক্স বিলং টু জি নিলাম, জি তো ওপেন সেট, আমি চাই জি এর কমপ্লিমেন্টারি সেটটা ক্লোজ সেট দেখাতে, বেশ, এক্স বিলং টু জি মিনস এক্স ইজ এন ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি, তাহলে একটা নেভারহুড এন এক্স পুরোপুরি জি এর ভেতরে থাকবে। এগুলো আমরা শিখেছি, যেহেতু ওপেন সেটের ইন্টিরিয়ার পয়েন্টস, সমস্ত পয়েন্টসই ইন্টিরিয়ার পয়েন্ট হয়, সো এন এক্স সাবসেট অফ জি, তার মানে এন এক্স মিট জি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 5, কারণ এন এক্সের পুরোটাই তো জি এর ভেতরে আছে। তাহলে তাহলে দেখো এক্স পয়েন্টের একটা নেইবারহুড পেয়ে গেলে এন এক্স, যেটা জি এর কমপ্লিমেন্টারি সেটটাকে ইন্টারসেক্টই করলো না, একেবারে এমটি ইন্টারসেকশন, তাহলে জি এর কমপ্লিমেন্টের বাইরে
যে কোনো পয়েন্ট এক্স আমরা নিয়েছিলাম, কারণ সেটা জি থেকে নিয়েছিলাম, তাকে কন্টেন করে একটা নেইবারহুড পাচ্ছি যেটা জি সিকে ইন্টারসেক্ট করছে না। দ্যাট মিন্স এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ জিসি। জি কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট হতে পারলো না এক্সটা। তাহলে জি এর কমপ্লিমেন্টারি সেটটা কেমন সেট? জিসিটা না, জিসির বাইরের পয়েন্টস জিসি এর লিমিট পয়েন্ট নয়। তাহলে জিসি এর যা কিছু লিমিট পয়েন্ট আছে জিসি এর ভেতরে আছে, অর্থাৎ জিসিটা একটা ক্লোজ সেট। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি জি যদি ওপেন সেট হয় তাহলে জি কমপ্লিমেন্টারি সেটটা জিসি ইজ এ ক্লোজ সেট। ওকে, এটা শিখলাম। এবার 387টা দেখো, ঠিক এর উল্টোটা। লেট এফ বি এ ক্লোজ সেট ইন আর, দেন কমপ্লিমেন্ট অফ এ ইন আর ইজ অ্যান ওপেন সেট ইন আর। অর্থাৎ একটা ক্লোজ সেটের কমপ্লিমেন্টও কিন্তু ওপেন সেট। এটা কী করে করবো? ফার্স্ট অফ অল এফ যদি হোল আর হয় ক্লোজ সেট, তাহলে তার কমপ্লিমেন্টারি সেটটা ফাই হয়, সেটা ওপেন সেট। কারণ ওর তো কোনো পয়েন্টই নেই, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট হওয়ার কন্ডিশনটা ফুলফিল করার কোনো আমাদের প্রয়োজন নেই দেখার, তাই ফাই ইজ ভ্যাকুয়াসলি ওপেন সেট। কেস 2, এফ যদি প্রপার সাবজেক্ট অফ আর হয়, বেশ, তাহলে এফ সি নন এমটি, এফ সি নট ইকুয়াল টু ফাই। এফ সি তো এফ এর কমপ্লিমেন্টারি সেট, আমরা সে এফ সিকেই দেখাবো ওপেন সেট। বেশ, এফ সির পয়েন্ট নিলাম এক্স, এফ সিতে রয়েছে। আমি যদি এক্সকে এফ সির ইন্টিরিয়ার পয়েন্ট দেখিয়ে দিই তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এফ সির সমস্ত পয়েন্ট এফ সির ইন্টিরিয়ার পয়েন্ট, দেয়ারফর এফ সি ইজ অ্যান ওপেন সেট। বেশ, এক্স বিলংস টু এফ টি নেওয়া হলো। এফ তো ক্লোজ সেট দেওয়া আছে, আর এক্স তো এফ এতে নেই, তাহলে এক্সটা এফ এর লিমিট পয়েন্ট নয়, কারণ এফ এর বাইরের পয়েন্ট। এফ যেহেতু ক্লোজ সেট, এফ এর বাইরের পয়েন্ট এফ এর লিমিট পয়েন্ট হতে পারে না। তাহলে একটা নেইবারহুড ডেফিনেটলি পাবো এন এক্স অফ এক্স সাজ দ্যাট এন ড্যাশ এক্স মিট এফ ইকুয়াল টু ফাই। এন ড্যাশ এক্স হচ্ছে ডিলিটেড নেইবারহুড, এটা বাই ডেফিনিশন আমরা নিতেই পারি। তো এন ড্যাশ এক্স মিট এফ যদি ফাই হয় তাহলে এন এক্স মিট এফ ও ফাই, কারণ এক্স পয়েন্টটা তো এফেতে এমনিতেই নেই, আর এন ড্যাশ এক্স মিট এফ ফাই। ঠিক আছে, এন ড্যাশ এক্স মানে হচ্ছে ওই নেইবারহুড মাইনাস সিঙ্গেলটন এক্স যেটা ছিল। তাহলে এখানে আমরা পেলাম এন এক্স মিট এফ ইকুয়াল টু ফাই, দেয়ারফর এন এক্স সাবসেট অফ এফ সি। ক্লিয়ার তো? এন এক্স এফ সি সাবসেট, এক্স পয়েন্টটা নিয়েছিলাম এফ সিতে, একটা এন এক্স পেয়ে গেলাম, একটা এক্সের নেইবারহুড পেয়ে গেলাম যেটা এফ সির সাবসেট। দ্যাট মিনস এক্স ইজ এন ইন্টিরিয়ার পয়েন্ট অফ এফ সি। তাহলে এফ সির যে কোনো পয়েন্টই কিন্তু এফ সির ইন্টিরিয়ার পয়েন্ট হলো, অর্থাৎ এফ সিটা একটা ওপেন সেট হয়ে গেল। দ্যাট মিনস ইফ এফ ইজ এ ক্লোজ সেট দেন ইটস কমপ্লিমেন্ট এফ সি ইজ অ্যান ওপেন সেট। এই দুটো প্রপার্টি আমাদের জানা থাকলো, এর থেকে খুব ইজিলি আমরা থিওরেম আগের পেজে থিওরেম 381, 382, 383, 384 এই চারটেই বলে দিতে পারি, কারণ আমরা শিখেছিলাম ওপেন সেটসের ক্ষেত্রে এই চারটে প্রপার্টি, তাই সেগুলো এখানেও হোল্ড করবে। কিন্তু পরের পেজে থিওরেম 385 যেখানে আছে, ইন্টারসেকশন অফ অ্যান আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটস ইজ এ ক্লোজ সেট, এটাও কিন্তু হচ্ছে, কারণ ওপেন সেটের ক্ষেত্রে দেখেছিলাম ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট ইজ এন ওপেন সেট। কারণ এই কমপ্লিমেন্টারি প্রপার্টিটা শিখে গেলাম, তাহলে সেটা এখানে ইন্টারসেকশন অফ অ্যান আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেট ইজ এ ক্লোজ সেট হবে। ঠিক আছে, তাহলে পাঁচটা প্রপার্টি কিন্তু পরপর আমরা ওই দুটো থিওরেম থেকে শিখে নিতে পারি, করে নিতে পারি। কিন্তু যেটা দেখব, ইউনিয়ন অফ অ্যান ইনফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেট ইন আর, নোটেতে দেখো, ইজ নট নেসেসারিলি এ ক্লোজ সেট। যেটা ওপেন সেটে শিখেছিলাম, ইন্টারসেকশন অফ অ্যান ইনফাইনাইট কালেকশন অফ ওপেন সেট মে নট নেসেসারিলি বি ওপেন, ঠিক তার অপোজিট প্রপার্টিটা এখানে ও হোল্ড করে না, ইউনিয়ন অফ অ্যান ইনফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেট। এই এক্সাম্পলটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, যদি সবাই বুঝতে পারো খুব ভালো, না বুঝলে আমি পরের দিন পরের লেকচারে অবশ্যই এটা আলোচনা করব।